4 মাসের চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত 9:35 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান। এর আগে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে হিথ্রো এয়ারপোর্টে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। যানজট বেঁধে মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে না দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মা ছেলের পরিচয়ের সামনে ম্লান হয়ে যায় সব রাজনৈতিক পরিচয়। বিদায় মুহূর্তে তাই সন্তান তারেক রহমানের খোঁজ খবরের প্রসঙ্গই বারবার উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হতে সোমবার হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান। ছিলেন লন্ডন বিএনপির শীর্ষ নেতারাও। দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানও ফিরছেন খালেদা জিয়ার সাথে। স্থানীয় সময় বিকাল 4:15টার দিকে বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি। মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে গাড়ি চালিয়ে মাকে এয়ারপোর্টে পৌঁছে দেন ছেলে তারেক রহমান। এ সময় তার গাড়িবহরকে স্বাগত জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্লোগান দেন তারা। দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন খালেদা জিয়া। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর খিলক্ষেত কুর্মিটোলা বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। পরীক্ষা আছে আপনার এসএসসি 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এদিকে পুলিশের অনুরোধে মঙ্গলবার সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।